টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা টাইপ 13 অর্থাৎ সরলরেখা ও অক্ষের ছেদবিন্দুর যে স্থানাঙ্ক নির্ণয় সংক্রান্ত যত এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো সমাধান করব। সরাসরি প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্নে বলা হচ্ছে কি যে y = 3 সরলরেখা দ্বারা y অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? ভালো করে বুঝো। আমরা বুঝবো যে কোন রেখাটি কাকে ছেদ করবে। যদি x অক্ষের উপরে একটা সরলরেখা এসে পড়ে তাহলে ওখানে x এর স্থানাঙ্ক থাকবে, y এর স্থানাঙ্ক 0 হবে। ভালো করে বুঝো। আবার y অক্ষের উপরে কোনো একটা সরলরেখা যদি ইন্টারসেক্ট করে বা টাচ করে, স্পর্শ করে, তাহলে বা ছেদ করে, তাহলে ওইখানে y অক্ষের উপর যেহেতু পড়লো তাহলে ওখানে y এর ভ্যালু তুমি পাবা, মানে y এর স্থানাঙ্ক পাবা, x এর মান 0 হবে। এই কনসেপ্টটা মাথায় ক্লিয়ার করে ধরে রাখো, ব্যাস। এইটাই তোমার জানা জরুরি। এবার দেখবে যে সহজে আমরা এই মানগুলো বের করতে পারবো। খেয়াল করি y = 3 দ্বারা সরলরেখা দ্বারা y অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক, তাহলে y এর মান কত বলো তো? 3। তো y এর মান যখন 3 হচ্ছে তখন 1 2 3 y অক্ষ উপরের দিকে, মনে করো 3, এখান থেকে ছেদ করে একটা সরলরেখা সে যে কোনো দিকে যাইতে পারে, যে কোনো দিকে যাক, সমস্যা নাই। কিন্তু এই বিন্দুতে y এর মান 3, x এর মান হচ্ছে 0। তার মানে তুমি যদি একটা সরলরেখা অন্য দিক থেকে এসে ছেদ করে এরকম করে, সমস্যা নাই, এই বিন্দুতে x এর মানটা কিন্তু 0ই হবে, y এর মানটা 3 হবে। তাহলে আমাদের এখানে যেহেতু y = 3 সরলরেখা, y অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? y অক্ষকে ছেদ করবে, y অক্ষের পরে x এর কোনো স্থানাঙ্ক নেই, x এর মান হচ্ছে 0। তাহলে আমরা পাবো 0 আর হচ্ছে 3। কি পাবো? 0 আর হচ্ছে 3। তো আমরা কিন্তু পেলাম হচ্ছে 0 আর 3। 0 আর 3 কোথায় পাচ্ছি বলো তো? এই দেখো 0 3, আমাদের অ্যান্সার হচ্ছে খ। তো আমরা যদি পরের প্রশ্নে যাই, পরের প্রশ্নটা দেখবো ভালো করে। এবং এই প্রশ্নে বলা হয়েছে কি যে একটা সরলরেখার সমীকরণ লেখা আছে 5x - 6y = 13। বলা হয়েছে x অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করে। বলছিলাম x অক্ষের উপরে y এর মান 0, y অক্ষের উপরে x এর মান 0। তাহলে তুমি এক কাজ করো, এখানে 0 বানায় দাও, y এর মান 0 বানায় দিলে এই পার্টটা বাদ হয়ে যাবে। বাদ হয়ে কি হবে বলো তো? 5x, এখানে 30 ছিল, তাহলে 5x = 30। ওকে, তাহলে x = কত হচ্ছে বলো তো? x = তোমার 6, 5 6 30, এই 5 ওখানে যে ভাগ হয়ে যাবে। তাহলে x এর মান পাচ্ছ 6 আর y এর মান কত পাবে? y এর মান হবে 0। তাহলে স্থানাঙ্ক হচ্ছে 6 আর 0। তাহলে 6 আর 0 আমরা কোথায় পাই? এই হচ্ছে আমাদের অ্যান্সার, 6 আর 0। পরের কোশ্চেনটাও আমাদের একই রকম ভাবে সমাধান করতে হবে। তো আমাদের এখানে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে 9x - 2y = -15। বলা হচ্ছে x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে। x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে বললে y এর মানটা 0 হয়ে যাবে, y বাদ হয়ে যাবে। তাহলে 9x = -15। তাহলে x = কি হচ্ছে? -15/9। কাটাকাটি করো, 3 দিয়ে কাটা যায়, 3 5 15 আর হচ্ছে 3 3 9, মানে -5/3। -5/3 হচ্ছে x এর মান আর y এর মান হচ্ছে 0। তাহলে স্থানাঙ্ক হচ্ছে -5/3 আর y এর ভ্যালু হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক। খুবই সিম্পল। x এর উপরে y এর মান 0, y অক্ষের উপরে x এর মান 0, তাহলে x এর মান পাইলাম, y এর মান 0, যেহেতু এটা x অক্ষকে ছেদ করে। তাহলে -5/3 আর 0, এই দেখো প্রথমটাই -5/3 এবং 0 আমাদের এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্নটা দেখো আছে কি এখানে, ভালো করে খেয়াল করো। এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে 2y - 3x + 1 = 0। সরলরেখাটি y অক্ষকে যে বিন্দু ছেদ করে তার স্থানাঙ্ক। y অক্ষকে যেহেতু ছেদ করে তাহলে এখানে x এর কোনো মান নেই, তাহলে x এর মান হয়ে যাবে 0। এই পার্টটাকে 0 করে দাও। তাহলে 2y + 1 = 0 এটুকু থাকে। এখন এই যে 2y = -1। ওকে, এই 2টাকে ওই পাশে পাঠিয়ে দাও। সুতরাং y = কি হচ্ছে বলো তো? -1/2। যেহেতু x এর মান 0, তাহলে x এর মান 0 আর y এর মান হচ্ছে -1/2। এটাই হচ্ছে আমাদের স্থানাঙ্ক। x এর মান 0, y এর মান -1/2। x এর মান 0, y এর মান -1/2। তার মানে হচ্ছে এই 87 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ক। কোশ্চেন নাম্বার 88, একটা অন্যরকম প্রশ্ন। এই যে দেখো, আমরা একটু যদি দেখি এটাকে, 4x + 5y = 20। এইটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। রেখাটি অক্ষদ্বয়কে, মানে x অক্ষকে এবং y অক্ষকে, অক্ষদ্বয়কে মানে হচ্ছে x অক্ষকে এবং y অক্ষকে দুইটা বিন্দু ছেদ করবে। তার মানে x এর যে স্থানাঙ্ক a আর y এর স্থানাঙ্ক b, দুইটা আমাকে বের করতে হবে। খুব ভালো করে বুঝো, যখন আমি x অক্ষকে ছেদ করব তখন y এর মানটাকে 0 করে দিব। তার মানে
4x ইকুয়ালস টু 20, তাহলে x ইকুয়ালস টু কত বলো তো? এই চারপাশে যে ভাগ হয়ে 5 হলো, তাহলে x এর মান 5 আর y এর মান 0, এই হলো স্থানাঙ্ক। খুব সহজ করে বুঝো। পরের বার এবার তুমি x কে 0 করছো, এবার y কে 0 করছো, এবার x কে 0 করে দাও, তাহলে 5y ইকুয়ালস টু 20, তাহলে y ইকুয়ালস টু কত হচ্ছে বলো তো? y ইকুয়ালস টু 4, তাহলে y এর মান 4 হলে স্থানাঙ্ক হচ্ছে 0 আর হচ্ছে 4, এখানে x এর মান 0, আর এই জায়গাতে আমরা x এর মান পাইছিলাম 5, তো স্থানাঙ্কটাকে একটু আলাদা করে লিখি, এক হচ্ছে 5 আর হচ্ছে 0, তাহলে 5 আর 0 আর 0 আর 4, এই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। 5 আর 0, 0 আর 4, এটাই আমাদের প্রশ্নের উত্তর। ওকে, তাহলে 88 এর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 5004, এই দেখো আমাদের এই প্রশ্নের উত্তর, এটা আমরা অ্যান্সার করে দিলাম। আমরা পরের প্রশ্নে গেলাম। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমাদের বলা হচ্ছে কি যে একটা সরলরেখার আরো একটা সমীকরণ আমরা দেখতে পাচ্ছি, x - 3y - 12 = 0, সরলরেখাটি x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দু ছেদ করে, তাহলে ab সমান কত একক? আরে বাবা রে, আগে স্থানাঙ্ক বের করতে হবে, একটু ঝামেলা আছে, একটু টাইম লাগবে, 1 মিনিট থেকে 1.5 মিনিট টাইম লাগবে। দেখো এখানে বলা হয়েছে যে x - 3y - 12 = 0। ভালো, তো 0 একটি সরলরেখার সমীকরণ, রেখাটি x ও y অক্ষকে, তাহলে আমরা প্রথমে x এর মানটা বের করার চেষ্টা করি, তাহলে y কে 0 করে দিই, তাহলে x = 12, এই পেলাম, আর y এর মান 0, তাহলে স্থানাঙ্ক হচ্ছে 0 আর হচ্ছে 12 আর হচ্ছে 0, এই হলো স্থানাঙ্ক 12 আর হচ্ছে 0। এটা কার স্থানাঙ্ক বলো তো? a বিন্দুর স্থানাঙ্ক। একই রকম ভাবে আমরা যখন y এর মানটা বের করতে চাই, তখন x কে 0 করে দেব, তার মানে -3y - 12 = 0। আমি এখানে x কে 0 করছি, তাহলে এখানে -3y = 12, তাহলে y = 3 4 12, তুমি পাচ্ছ হচ্ছে -4, কত পাচ্ছ? -4, তাহলে স্থানাঙ্ক পাচ্ছ কি b বিন্দুর? পাচ্ছ হচ্ছে 0 আর হচ্ছে -4। এখন বলা হয়েছে a আর b বিন্দুর দূরত্ব কত? দূরত্ব বা যথাক্রমে এই বিন্দু হলে এবি সমান সমান কত, মানে এবির দৈর্ঘ্য জানতে চাচ্ছে। তো এবির দৈর্ঘ্য খুবই সহজ, ওই যে সূত্র তোমরা আগেই জানতে, যে √y2 - y1 হোল স্কয়ার ডিভাইড √y x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। একটু ফর্মুলাটা লিখে দিই, x2 - x1 হোল স্কয়ার প্লাস হচ্ছে y2 - y1 হোল স্কয়ার, এই ফর্মুলা তুমি দিতে পারবা। এখন চলো মানগুলো বসাই দিই। তাহলে এখানে দেখো x2 কোনটা? এটা ধরো x2 হচ্ছে এটা, তাহলে 12 - 0 হোল স্কয়ার প্লাস y2 কোনটা? এটা 0 মাইনাস হচ্ছে মাইনাসের মধ্যে +4, এর হোল স্কয়ার দিয়ে দাও। আচ্ছা, তাহলে তুমি এখানে 12 স্কয়ার করলে পাবো হচ্ছে 144, 144 প্লাস এখানে পাবো হচ্ছে তুমি 16, তাহলে টোটাল রেজাল্ট হবে হচ্ছে 160। কত পাচ্ছ বলো তো? 160। অ্যান্সার কি আছে 160? না, নাই, আর একটু হিসাব করতে হবে। তো 160 কে তুমি লিখতে পারো হচ্ছে কত লিখতে পারো? 16 গুণ 10 160। ওকে, তাহলে 16 রুট করলে 4√10, এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার, 4√10। দেখো 4√10 কিন্তু আছে, এই যে আমরা পেয়ে গেলাম 4√10। প্রথমে কি করেছি? প্রথমে আমরা এখানে বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করছি, এই সরলরেখা থেকে এ আর বি এর স্থানাঙ্ক বের করছি, দেন আমরা হচ্ছে তার দৈর্ঘ্যটা বের করছি, তাহলে হচ্ছে 4√10। 4√10 হচ্ছে খতে আছে, আমাদের অ্যান্সার হলো খ। আমাদের এই টাইপের লাস্ট কোশ্চেন, আমরা পরবর্তীতে আরেকটা টাইপে চলে যাব। আমাদের লাস্ট কোশ্চেনে বলা হচ্ছে কি, দেখো যে m হচ্ছে একটা বিন্দু আর n হচ্ছে একটা বিন্দু গামী, রেখাটি y অক্ষকে এ বিন্দু ছেদ করে, এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। খুব ভালো করে বুঝো। তাহলে এখন আমরা প্রথমে যে কাজটা করব তা হচ্ছে এই দুইটা বিন্দুর সরলরেখার সমীকরণ নির্ণয় করব। mn রেখার যে সরলরেখার সমীকরণটা কি? এখানে দেখো এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণের ফর্মুলা হচ্ছে y - y1 ডিভাইড x - x1 ইকুয়ালস টু y1 - y2 ডিভাইড x1 - x2। এই ফর্মুলায় শুধু ভ্যালু অ্যাড করে দিবা, তুমি মান পেয়ে যাবা। ওকে, তাহলে y - x y y1, কোনটাকে ধরবো? y1 ধরবো, এটাকে সমস্যা নাই, ধরো এই ধরলাম 4। তাহলে এটা যদি y1 হয়, তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে এটা হলো x1, মাইনাসে মাইনাসে +1, তাহলে এখানেও মানটা বসাও 4 - 1, এই যে y1 x1 দেও, মাইনাস সূত্রের মাইনাস। এবার আসো এখানে y2 হচ্ছে 3, তাহলে এখানে প্লাস করে দাও 3, আর x2 হচ্ছে 6, তাহলে এখানে হচ্ছে 6। ওকে, চলো একটু হিসাব করি। হিসাব করলে পাচ্ছি হচ্ছে y - 4 ডিভাইড x + 1 ইকুয়ালস টু, এখানে হচ্ছে 4 আর 3 7, এখানে হচ্ছে -7,
ভাগ করলে আমরা পাবো হচ্ছে -1, তাই না? তাহলে y-4 ডিভাইড এক্স প্লাস 1 ইকুয়ালস টু -1। যদি একটু এটাকে ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কি হয়ে যায় বলো তো? y-4 ইকুয়ালস টু -x আর প্লাসে মাইনাসে -1। এই 4টাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে y ইকুয়ালস টু -x এর অপাশে প্লাস হয়ে যাবে এবং প্লাস হলে হচ্ছে কত হচ্ছে বলো তো? +3 হচ্ছে। আচ্ছা, এখন এই হলো আমার সরলরেখার সমীকরণ। এখন দেখো সরলরেখার সমীকরণটি তুমি যদি আরও একটু কাজ করতে পারো, এখানে y প্লাস এক্স ইকুয়ালস টু 3ও লিখতে পারো। দেখো যে উপরেটাই থাক, সমস্যা নাই। এখন যেহেতু এটা সরলরেখার একটা আদর্শ সমীকরণের মতো রূপে আসছে, তো এখন বলা হয়েছে যে y অক্ষকে a বিন্দু ছেদ করে। y অক্ষকে যেহেতু ছেদ করে, এখানে x এর কোনো মান নেই, x এর মান 0। x এর মান কত বলো তো? 0। তাহলে x-টাকে 0 করে দাও, তাহলে y ইকুয়ালস টু 3 হয়ে যায়। কত হয়ে যায়? 3। y এর মান যখন 3, তখন x এর মান হচ্ছে 0, 0 আর হচ্ছে 3। কি চাইছে বলতো আমাদের? a বিন্দুর স্থানাঙ্ক, a বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 আর 3। এই দেখো, এটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি তোমরা এই এমসিকিউর যে সমাধান কিন্তু বুঝতে পেরেছো। আমরা ধরে ধরে প্রতিটি এমসিকিউর সমাধান করেছি, সবগুলো প্রায় একই রকম হলেও কিঞ্চিৎ কিঞ্চিৎ পার্থক্য ছিল। সেই পার্থক্যগুলো তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। আশা করি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।